হাত জোড়া করে বলে যে একটা কথা, মা কি কথা না, মা একটু কর্মটা ভালো করবে, আপনাদের উন্নতি হবে। আপনারা কর্ম ভালো করবে মা, আমার তো আর উন্নতি হবে না, তাই আপনাদের কাছে একটু হাত জোড়া করে বলে গেলাম কর্মটা ভালো করো। তা যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন নদিয়ার নবদ্বীপের মাঝে। তাও মায়েরা, পৃথিবীতে এত দামি দামি জায়গা আছে, কি গো মা জায়গা আছে? দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, দিল্লি, মুম্বাই, আরো অনেক জায়গা আছে, কি গো আমার মায়েরা জায়গা নেই? ও মায়েরা জায়গা আছে তো? তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর হরি বেছে বেছে কেন এই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলো, এই তত্ত্বটি আজ আমরা জানব। ভগবান কেন বেছে বেছে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করল? ওমা, একদিন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রীদেরকে ডেকে বলছে, গো শুনছ? বলছে, জানো গো, আমার না প্রচন্ড মাথার যন্ত্রণা। বলছে, জানো গো, আমি না এই মাথাটা নিয়ে উঠতে পারছি না, আমার যে মাথা শিরোপ্রিয়া মানে যন্ত্রণা, আমি যে মাথা নিয়ে উঠতে পারছি না। অমায়েরা, ভগবানের শুরু হয়ে গেল প্রচন্ড শিরোপ্রিয়া। মা, প্রথমেই আপনাদেরকে বলে দিই মা, এটা শুধু ভগবানের একটা লীলা, ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবানের একটা ছোট্ট লীলা। বলছো গো শুনছ, আমার না প্রচন্ড মাথা শিরোপ্রিয়া, মাথার যন্ত্রণা, আমি মাথা নিয়ে আর উঠতে পারছি না। রোগবেণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী সবাই একে একে ছিল। কি হবে কি হবে? ও মায়েরা, যেমন আমার মা বোনদের মাইগ্রেন হয়, যাদের মাইগ্রেন হয় তারা জানে তাদের কত কষ্ট, তেমন ভগবানের শুরু হয়ে গেছে শিরোপ্রিয়া, কিছুতেই সুস্থ হয় না। রোগবেণী দেবী, জাম্ববতী দেবী, সত্যভামা দেবী সবাই একে একে চিন্তা, কি হবে কি হবে? অবশেষে নারদ মুনিকে ডাকা হলো, যদি কিছু উপায় বার করা যায়। আমায়রা, নারদ মুনি এসে দেখছে ভগবান শয্যাশায়ী। নারদ মুনি বলছে, ও প্রভু, প্রভু গো, তা হ্যাঁ গো প্রভু, তোমার আবার কি হলো গো প্রভু? আমা নারদ মুনিকে বলছে, না নারদ, আমি না এ যাত্রায় মনে হয় আর বাঁচব না। নারদ মুনি বললেন, প্রভু এমন কথা বলো না প্রভু। কেন গো প্রভু, তোমার আবার কি হলো? না নারদ, আমার না প্রচন্ড মাথার যন্ত্রণা, মাথা শিরোপ্রিয়া, আমি কিছুতেই মাথা নিয়ে উঠতে পারছি না, তাই আমি এই যাত্রায় মনে হয় আর বাঁচব না। নারদ মুনি বলছে, প্রভু, প্রভু গো, আমি একটা কথা বলবো। কি কথা? না প্রভু, তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি যখন জেনেছো তোমার মাথা শিরোপ্রিয়া হয়েছে, তুমি এটাও বলতে পারো যে কি করলে এই শিরোপ্রিয়া থেকে মুক্তি পাবে। প্রভু গো, তুমি আমায় বলে দাও প্রভু। ওমা, ভগবান নারদ মুনিকে বলছে, নারদ মুনি তুমি ঠিকই বলেছ, এই প্রচন্ড মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে একটা উপায়। উপায় না, কোনো ভক্ত যদি কৃপা করে একটু চরণের ধুলো আমার মাথায় দেয়, আমি যে তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাই। ও মায়েরা, এইবার নারদ মুনি বললেন, প্রভু তাতে তোমার এত চিন্তা? হ্যাঁ গো প্রভু, তোমার এত এত ভক্ত, ভক্তের নাম লিখলে কত কত খাতা শেষ হয়ে যায়, তা ভক্তের চরণ ধুলি দিলে তুমি সুস্থ হয়ে যাবে। তা হ্যাঁ গো প্রভু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে চরণ ধুলির ব্যবস্থা করে দেব। ওমা, ভগবান বলছে, না নারদ, তোমার কোথাও যেতে হবে না, তুমি কি আমার
কম ভক্ত, 24% সময় তুমি আমার নাম করো, তা তুমি দুটো চরণের ধুলি দিয়ে দাও না। আমা নারদ মুনি বললেন, প্রভু ও প্রভু, আমি তোমার নাম গাই বটে, তা বলে আমার চরণের ধুলি? না প্রভু, আমি তোমায় দিতে পারবো না, এত বড় শক্তি আমার নেই যে আমি তোমাকে চরণের ধুলি দেব। কিন্তু জোগাড় করে দেব কোথায়? না, আমি আমার পিতার কাছে যাই। হ্যাঁ গো আমার মায়েরা, নারদের পিতা কে ছিলেন? ও মায়েরা, ও বাবারা, নারদের পিতা কে ছিলেন? বলে দিয়েছে ব্রহ্মা। ব্রহ্মা চলে গেলেন ব্রহ্মালোকে। আজ ব্রহ্মালোকে গিয়ে বলছে, ভগবানের তো প্রচন্ড শিরপ্রিয়া, আর এই শিরপ্রিয়া থেকে মুক্তি পেতে গেলে একটা উপায় কি না, কোনো ভক্ত যদি একটু কৃপা করি তার চরণের ধুলো ওই ভগবানের মাথায় দেয়, ভগবান যে সুস্থ হয়ে যায়। তাও বাবা, বাবা গো, তুমি তো ভগবানেরই একটা অংশ, আর তুমিও তো সেই ভগবানেরই একটা ভক্ত। তাও বাবা দেবে গো, ও বাবা দেবে, ওই কৃষ্ণকে একটু চরণের ধুলি দেবে গো বাবা। ও বাবা বলো না, কৃষ্ণকে একটু চরণের ধুলি দেবে কি, বলো না। নারদের পিতা ব্রহ্মা মনে মনে করছে, আমি কৃষ্ণকে চরণের ধুলি দেব? হ্যাঁ রে, আমি কৃষ্ণকে চরণের ধুলি দেব? আমার এত বড় শক্তি আছে? হ্যাঁ রে, তুই বলতো যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, আর তাকেই আমি চরণের ধুলি দেব? আরে তোর মাথাটা তা খারাপ হয়ে যায়নি তো? তুই বরং শিবের কাছে পৌঁছ। ওমা নারদ মুনি যখন শিবের কাছে এসেছে, শিব বলছে, হ্যাঁ গো, হ্যাঁ গো নারদ, তুমি সকাল সকাল মাথাটা খারাপ করলে কি ভাবে গো? সকাল সকাল মাথাটা খারাপ করলে কি ভাবে? পঞ্চনন পঞ্চবদনী, যার আমি কত সুন্দর করে নাম করি, তার জন্য আমার এত সুখ, আর তাকেই আমি চরণের ধুলি দেব? তোমার মাথাটা তা খারাপ হয়ে যায়নি তো? ও মায়েরা, নারদ মনে চিন্তা করলেন, আরে যেটা আমি সহজ ভেবেছিলাম দুষ্প্রাপ হয়ে যাচ্ছে। ও মায়েরা, সবার কাছে যায়, সবাই ফিরিয়ে দেয়, কে দেবে ভগবানকে চরণের ধুলি? কি গো আমার মায়েরা বাবারা, ভগবানকে চরণের ধুলি দিতে পারবে? কি গো আমার মায়েরা, ভগবানকে চরণের ধুলি দিতে পারবে গো মা? পারবে না। কেন মা, ভগবানকে চরণ ধুলি দেওয়ার শক্তি নেই? আমার তো 14 পুরুষে নেই মা। তাও মা যাই হোক, আজ যখন নারদ মুনি ভগবানের কাছে এসেছে, ভগবান নারদ মুনিকে বলছে, কি নারদ, হ্যাঁ গো, তুমি জোগাড় করতে পেরেছো? না প্রভু, আমি আর এ যাত্রায় জোগাড় করতে পারলাম না। কিন্তু প্রভু, আমি একটা কথা বলবো। কি কথা? তুমি অন্তর্যামী, তুমি জেনেছো তোমার মাথার শিরপ্রিয়া হয়েছে, ভক্তের চরণ ধুলে দিলে তুমি সুস্থ হয়ে যাবে। তুমি এটাও বলতে পারো যে কে তোমাকে এই চরণের ধুলো দিতে পারবে? প্রভু গো, তুমি আমায় বলে দাও না প্রভু, দাও না। আমা ভগবান বললেন, যাও নারদ, তুমি বৃন্দাবনে চলে যাও। আমায় রাজ বৃন্দাবনে যাব, সবাই মিলে। আমার মায়েরা দেখি কারা কারা বৃন্দাবনে যাবে, দেখি দুটি বাহু তোলো। কি গো আমার বাবারা যাবেন না? ও বাবা, পিছনের বাবারা বৃন্দাবনে যাবেন না? সবাই মিলে করতালি দিয়ে আমার বাবারা মায়েরা আজ বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করব, করতালি দিয়ে। রাধে রাধে, আমার মায়েরা বাবারা সবাই মিলে রাধে রাধে, রাধে সবাই মিলে করতালি দিয়ে বৃন্দাবনে। ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন,
হ্যাঁ গো নারদ, তাই এসে এসো নারদমণি, বসবে এসো। আজ নারদমণিকে বসিয়ে দিয়ে বলছে, হ্যাঁ গো নারদমণি, জানো গো আমরা না অনেক দিন ধরে আমাদের এই কৃষ্ণের কোনো খবর পাইনি। তা হ্যাঁ গো, আপনি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ত্রিজগৎ যাতায়াত করো, তা বলতে পারবে গো আমাদের কৃষ্ণ কেমন আছে? হ্যাঁ গো, বলতে পারবে আমাদের কৃষ্ণ কেমন আছে? ওমা নারদমণি বলছে, বৃন্দাবনবাসী কৃষ্ণ কেমন আছে আজ সেটাই তো তোমাদেরকে বলতে এসেছি। তোমাদের কৃষ্ণ কেমন আছে আজ সেটাই তোমাদেরকে বলতে এসেছি। বৃন্দাবনবাসী বলছে, তা হ্যাঁ গো নারদমণি, তাড়াতাড়ি বলো আমাদের কৃষ্ণ, তাড়াতাড়ি বলো কেমন আছে। হ্যাঁ গো বৃন্দাবনবাসী, জানো গো তোমাদের কৃষ্ণ বলেছে সে মনে হয় এ যাত্রায় আর বাঁচবে না। বৃন্দাবনবাসী সবাই স্তম্ভিত। আরে কি বলছো নারদমণি, আমাদের কৃষ্ণের কি হয়েছে? হ্যাঁ গো আমাদের কৃষ্ণের কি হয়েছে? আমাদের কৃষ্ণ কেন বাঁচবে না বলো না, আমাদের কৃষ্ণের কি হয়েছে বলো না, আমাদের কৃষ্ণ কেন বাঁচবে না বলো না গো, আমাদের কৃষ্ণের কি হয়েছে? আরে বৃন্দাবনবাসী তোমরা কাঁদছো কেন? আরে কেঁদো না গো, তোমাদের কৃষ্ণে প্রচন্ড মাথার যন্ত্রণা, মানে শিরোপ্রিয়া। এই শিরোপ্রিয়া থেকে মুক্তি পেতে গেলে একটা উপায়। কি উপায়? না কোনো ভক্ত যদি একটু কৃপা করে তার চরণের ধুলোয় আমার মাথায় ছুঁয়ে দেয়, সে বলেছে সে সুস্থ হয়ে যাবে। আমা বৃন্দাবনবাসী বলছে, নারদমণি এই কথা? হ্যাঁ গো নারদমণি, আমরা আমাদের কৃষ্ণকে এতখানি ভালোবাসি যে কৃষ্ণকে রক্ষা রাখার জন্য নিজেদের জীবন দিয়ে দিতে পারবো। যকৃৎ কিডনি হৃৎপিণ্ড যা চাইবে তাই দিয়ে দেব, আর সামান্য চরণের ধুলি দিব না। আরে বৃন্দাবনবাসী কি কোথায় তোরা আছিস সেদিকে আয়। ও মাইরা, বৃন্দাবনবাসী সবাই জড়ো হয়েছে। বৃন্দাবনবাসী বলছে, নারদমণি আমরা যে ভগবানকে চরণের ধুলি দেব তা কি জায়গায় এনেছ? ওমা নারদের গায়ে ছিল কৃষ্ণ নামের নামাবলী, পেতে দিয়েছে ব্রজের মাটি। আর ব্রজগোপীরা একই একই সেই কৃষ্ণ নামের নামাবলীতে চরণের ধুলি অর্পণ করছে। ওমা নারদমণি আমার দাঁড়িয়ে দেখছে, কেউ সূক্ষ্ম প্রেম, কেউ দাস্য প্রেম, কেউ মধুর রসিকা প্রেম দিয়ে ওই ভগবানকে চরণের ধুলি অর্পণ করছে। ওমা নারদমণি মনে মনে চিন্তা করছে, যে দুর্লভ জিনিস আমি কোথাও পেলাম না। সবার কাছে গিয়েছি, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, সেই জিনিস আমি বৃন্দাবনে অনায়াসে পেয়ে গেলাম। ওমা আজ কি করলো নারদমণি? ওই বৃন্দাবনবাসীদের কাছে চরণের ধুলিগুলো নিয়ে, আজ বৃন্দাবনবাসীদের কাছে চরণের ধুলোগুলো নিয়ে বলছে, হ্যাঁ গো বৃন্দাবনবাসী তোমরা কেঁদো না গো, তোমাদের কৃষ্ণ নিশ্চয় সুস্থ হয়ে যাবে, আমি যখন এটা জোগাড় করতে পেরেছি। তা হ্যাঁ গো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী গো একটা যাবার আগে একটা কথা বলবো। আরে কি কথা? না বৃন্দাবনবাসী এ তোমরা কাকে চরণের ধুলো দিচ্ছ বুঝতে পারছো তো? তোমাদের চরণের ধুলোগুলো নিয়ে যখন আমি তার মাথায় দেব, তোমাদের যে নরকে ওঠাই হবে না, তোমরা নরকগামী হবে। ওমা বৃন্দাবনবাসী বলছে, শোনো
নারদমণি, আমরা জানি আমাদের চরণ ধুলি তার মস্তকে যা মারত আমরা নরকামী হব। কিন্তু জানবো জেনে শুনে কেনই আমরা চরণের ধুলো দিচ্ছি না? আমরা আমাদের কৃষ্ণকে এতখানি ভালোবাসি যে কৃষ্ণকে রক্ষা রাখার জন্য নিজেদের জীবন দিয়ে দিতে পারি। আর কৃষ্ণকে রক্ষা রাখার জন্য নরক কেন, 14 নরক বলে যদি কিছু আছে তাও আমরা পার করতে পারি, তাও যেন আমাদের কৃষ্ণ ভালো থাকে, সুস্থ থাকে। নারদমণি বৃন্দাবনবাসীদের কাছে বিদায় জানিয়ে এসে দেখছে ভগবান কৃষ্ণ আমার হাঁটা চলা করছে, হাসি খুশি ভাবে হাঁটা চলা করছে। হ্যাঁ গো প্রভু, ও প্রভু, ব্যাপারটা কি? হ্যাঁ গো প্রভু, তুমি কিভাবে সুস্থ হয়ে গেলে? ভগবান বলছে জানো নারু, ওই বৃন্দাবনবাসীরা যখনই চরণের ধুলি দেওয়ার অঙ্গীকার করেছে আমি তখনই সুস্থ হয়ে গেছি। তোমরা বলো চরণের ধুলোগুলো নিয়ে কেন আমি ওদেরকে নরকগামী করব বলো তো? ও মা, নারদমণি বলছে হ্যাঁ গো প্রভু, তাই এত এত চরণের ধুলো, এত দুর্লভ জিনিস, এগুলো আমি নিয়ে কি করব? ভগবান বলছে শোনো নারদমণি, তুমি এক কাজ করো। আরে তুমি তো নারায়ণকে ভালোবাসো, তাহলে শ্রীমন নারায়ণ 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 বলে 3 বার ঘুরিয়ে নিক্ষেপ করে দাও। আমার নারদমণি করলেন কি, শ্রীমন নারায়ণ 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 বলে 3 বার ঘুরিয়ে নিক্ষেপ করে দিলেন। সেই ধুলা উঠতে উঠতে গেল পশ্চিম বাংলার নবদ্বীপের মাটিতে। যেই ধুলা দিয়ে হয়েছিল 9টি দিন, তার নাম হলো নবদ্বীপ। আর সেই নবদ্বীপের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধারানীর মিলিত বিগ্রহ অবতীর্ণ হয়েছে। নদিয়ার পথে পথে সবাই মিলে মাইনা করো তালি। কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব। কৃষ্ণ নামে পাগল হব, ও আমি হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে করো তালি। এই নামে কেঁদে পাগল রানী মীরাবাই, এই নামে কেঁদে পাগল গৌরাঙ্গ গোসাই। এই নামে কেঁদে পাগল রানী মীরাবাই, এই নামে কেঁদে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে কৃষ্ণ নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে কৃষ্ণ নাম যাবে সাথে, যেদিন আমরা শ্মশান ঘাট যাব। ও কৃষ্ণ